এটা হচ্ছে বালক ব্রহ্মচারী আশ্রমের ঘাট। এটা হচ্ছে বালক ব্রহ্মচারী মন্দির। এতক্ষণ খোলা ছিল, বন্ধ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে তো তাই। আর এই গঙ্গাটা আপনাদের দর্শন করাবার জন্য নিয়ে এলাম। এই যে বালক ব্রহ্মচারী রামনারায়ণ রাম। তারপরে এই যে গেট, এবং খুব সুন্দর গেট। আর এই যে বালক ব্রহ্মচারীর বাড়ি, এই যে আশ্রম, এই যে আশ্রম, এটা হচ্ছে শিব মন্দির। আর এখানে অনেক পুজো হয়, পুজোর ভীষণ ভালো লাগে ঘুরে বেড়াতে এই মাঠের মধ্যে। এই যে ওনার আশ্রম দেখা যাচ্ছে, সুন্দর আশ্রম। দেখুন শিব মন্দির দেখা যাচ্ছে, ওনার এটা বাড়ি। আশ্রমটি খুব সুন্দর, যে সবুজ হয়ে আছে, গঙ্গা দেখে আনন্দ লাগে। তবে খুব ভালো লাগে, দেখাই এখান থেকে দেখাই, আসছে না। ফোনটা বোধহয় একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য আসতে চাইছে না। অত সুন্দর, মানে দূর থেকে আপনার ওপারের স্পষ্ট মন্দির আর এটা এগুলো দেখাতে, ফোনটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য দেখাতে, এখান থেকেই দেখালাম। খুব সুন্দর জায়গা আমাদের এখানে, সোদপুর সুকচর। এটা সুকচর বালক ব্রহ্মচারী আশ্রমের পাশ দিয়ে হাঁটছি আমি। এটা বালক ব্রহ্মচারীর আশ্রম এবং তার পাশ দিয়ে আমি হাঁটছি। খুবই ভালো লাগে। আবার এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব। এখানে একটা কালী দুর্গা মন্দির আরও আছে। আজকে আপনাদের এই রাস্তাটুকুনি দেখালাম, আপনারা দেখুন। আমার বাড়ি থেকে বালক ব্রহ্মচারী আশ্রম খুবই কাছে। আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিন গঙ্গা দেখতে এলাম। আসতে পারা যায় রেগুলারই, কিন্তু বাড়ি থেকে তো বেরোতে দেয় না, তাই জন্য আসতে পারি না। এই যে দেখুন, চললাম আমার বাপের বাড়ি, আমার মায়ের কাছে, মায়ের সাথে দেখা করতে। এই যে সোদপুরের রাস্তা, প্রচণ্ড ভিড়। এই সোদপুরের প্রতি আমাদের যে সোদপুরে আমি যে থাকি, সেই সোদপুর। এইখানে ভিড় হবে, আবার ঢোকাও ঠিক আছে। বাঁদিকে ট্রেন নিয়ে ভিড় আছে। আজকে একটু পাইকপাড়াটা দেখাবো, কোথায় আমার বাপের বাড়ি। এটা সোদপুর। এরপর আসবে আগরপাড়া, বেলঘরিয়া, ডানলপ। কত ভিড় এগুলো। পুজোর সময় তো আর সোদপুরে গাড়ি বার করা যাবে না।
আমরা সোদপুর ছেড়ে দিলাম। সামনে আসবে আগরপাড়া, তারপরে বেলঘরিয়া, ডালনাও। এই করতে করতে আমরা চলবো পাইকপাড়া, শ্যামবাজার যে পাইকপাড়া টালা মার্কেট কাছে। ডানলপ চলে এলাম, ডানলপের রাস্তাটা। চলে এলাম ডানলপ। ডানলপ পেরিয়ে এলাম।